আমার বাসাটা খুব উঁচুতে হওয়ার কারণে এই সব দৃশ্য কিন্তু আমি প্রতিনিয়তই দেখি। আজকে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কি সুন্দর তাই না? পায়রাগুলোও বুঝে যে একসঙ্গে দলবদ্ধভাবে থাকলে জীবনটা কত সুন্দর যায় আর কত সুন্দর এনজয় করা যায়। আসলে আমরা মানুষেরাই বুঝি না, কারণ হিংসা বিদ্বেষে মানে মন অন্তর সব নষ্ট করে ফেলছি আমরা। যাই হোক, সকালবেলা এখানে বসে বসে আসলে ওদের অ্যাক্টিভিটিস গুলো দেখছিলাম। পায়রাগুলো থেকে অনেক কিছু আমাদের আসলে শিক্ষা নেওয়া দরকার। এরা যেরকম দলবদ্ধভাবে থাকে, মানুষেরাও যদি এরকম দলবদ্ধভাবে জীবনযাপন করত, জীবনটা অনেক সুন্দর হয়ে যেত। যাই হোক, আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা বানাচ্ছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, এবার সবুজ সবুজ শাক ভাজি করে নিচ্ছি। এখানে এটা লাউ শাক ছিল, তো লাউ শাকটাকে ভাজি করে নিলাম। আর সারাদিন রোজা রাখার পরে কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে আমার। তেলে ভাজা পোড়া খাবার এমনিতেও শরীরের জন্য ভালো না, যতই বলি যে খাবো না, কিন্তু ঘুরে ফিরে ভাজা পোড়াটাই আমরা করি কেন জানি। আর সারাদিন রোজা রাখার পরে এইসব খাবারই আমরা সবাই খাই, তো কম বেশি আমার বাসায় এগুলো খাওয়া হয়। আজকে ইফতারিতে হচ্ছে ভাজা পোড়াই করছি। রমজান মাস মূলত ইবাদতের মাস, কিন্তু আমরা ইবাদত বন্দেকে বাদ দিয়ে দেখেন রান্না বান্না, খাবার দাবার এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আমাদের কিন্তু উচিত রান্না খাওয়াটা একটু শর্টকাটে নিয়ে আসলে ইবাদত বন্দেকিটা যেন করতে পারি। সারা বছর তো আমরা খাওয়া দাওয়া করি, শুধু একটা মাসে আমরা এত এত ব্যস্ত থাকি কেন বুঝি না। আমি এত কাজ কমিয়ে নিয়েছি, তারপরেও কিন্তু আমার একটু পর পর রান্না করে আসতে হয়, বাচ্চাদেরকে খাবার রেডি করে দিতে হয়, সকালে ওদের জন্য খাবার রেডি করতে হয়। তো আমি আসলে মূলত রান্নাঘরেই সারাদিন থাকি, ঘুরে ফিরে এই রান্নাঘরটাতেই আমার আশা লাগে সারাটা দিন। যাই হোক, রোজা রেখে এত কাজ করাও ভাল লাগে না। শর্টকাটে যেভাবে করা যায় সেভাবে করতে চেষ্টা করি, কিন্তু তাও কিভাবে জানি কাজ বেড়েই যায়। ছোটবেলায় আগে দেখতাম আম্মু আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিত, এই বাড়ি ওই বাড়ি ইফতারি নিয়ে যাইতাম ছোটবেলায়। তো এখন এই জিনিসগুলো কিন্তু আসলেই দেখা যায় না একেবারেই। তো এখন আর কেউ এবাড়ি ওই বাড়ি ইফতারিও দেয় না, আর ফকির মিসকিনও এখন পাওয়া যায় না এই টাইমে। আর আমি যেহেতু এত উঁচুতে থাকি, আমি আটতলায় থাকি, সেই উপরে থাকার কারণে ফকির মিসকিন তো পাই না, ইফতারি কিভাবে দিব। তো যাই হোক, যতটুকু সাধ্যগুলোয় চেষ্টা করি, আপনারাও আপনাদের দিক থেকে চেষ্টা করবেন। আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এদিকে চাউমিনটাও রান্না হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা ব্যাপার আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করি। আপনারা আমার ভিডিওতে খেয়াল করলে দেখতে পাবেন আমি কখনোই নতুন নতুন জিনিসপত্র বা হাবিজাবি দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করি না। মানে আমার হাঁড়ি পাতিলগুলো আমি বাসায় যেরকমটা থাকি একেবারে সাধারণভাবে, আমি সব কিছু আর্টিফিশিয়াল কিছুই করি না, একদম ফেক কিছুই নাই আমার মধ্যে। আমি আমার বাসায় যেরকম ঠিক সেরকমভাবে আপনাদের সঙ্গে সব কিছুই দেখাই, শেয়ার করি। আমার জীবনযাত্রা যেরকম সেরকমটা আপনারা দেখতে পাবেন। তো আমি খুবই খুবই সাধারণ একটা মানুষ। তো এখানে আর্টিফিশিয়াল বা কি বলে একদম জাঁকজমক সাজিয়ে গুছিয়ে এটা সেটা অনেক কিছু করতে হবে এরকমটা আমি কখনোই করি না। তো এতে আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তো দেখবেন, না পছন্দ করলে আর কিছু তো করার নাই। কিন্তু আমি যেরকম হয় এরকমই থাকতে পছন্দ করি। আমার মানে সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষ অনেক কিছুই করে, এই যে রান্নাঘরে অনেক কিছু করে, রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখে। আমি অপরিষ্কার সেটা বলছি না, তবে সাজানোর জন্য যে এক্সট্রা অনেক কিছু অ্যাড করে মানুষ, এগুলো আমি করতে পারি না, করিও না। একটা সময় হয়তো বা আমার ঘরটা অনেক সুন্দর সাজানো গোছানো থাকবে। আমার এখন যেহেতু বেবি আছে ছোট, তো তাই আমি বেশি কিছু আমি ঘরে রাখতেও পারি না, এটা আমার চাইলেও আমি করতে পারি না। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনারা সাধারণভাবেই দেখতে পছন্দ করেন, আর আমি এভাবে করিও, আপনারা এভাবেই দেখেন। আপনাদের সঙ্গে এই যে কথা বলতে বলতে আমার কত কাজ এদিক দিয়ে হয়ে গেছে। সত্যি বলতে যদি এত দ্রুত সব কাজ শেষ হয়ে যেত না, খুব ভালো লাগতো। এই কাজগুলা প্রায় 1 ঘন্টা লাগছে আমার করতে, আর আমি অনেক দ্রুত কাজ করতেও পারি আলহামদুলিল্লাহ। তো আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে নিই। রান্না বান্না শেষ করতে না করতে এসে দেখি আমার বাপ জানে এখানে ইফতারি নিয়ে বসছে। এক বল ইফতারি সে একটু একটু করে এটা ওইটা সবগুলোই একটু টেস্ট করে নিচ্ছে। এখানে সবগুলা থেকে দেখেন এক কামড় এক কামড় খাচ্ছিল। আপনারা প্লিজ মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এই যে যারা জিলাপির সঙ্গে মুড়ি মাখা খান, মানে মুড়ি মাখার সঙ্গে জিলাপি, এই কম্বিনেশনটা যারা খান, মানে কেন ভাই আমি বুঝলাম না। হয় আপনি জিলাপি খান, নয় আপনি মুড়ি মাখা খান, আমি এটা কোনোভাবেই মানতে পারি না। আর আমার যে লাইফ পার্টনার পড়ছে, আল্লাহ মানে অশেষ রহমত, সেও হচ্ছে এই খাবারটা একেবারেই পছন্দ করে না। শুধু সেই না, আমার বাসায় কেউই এটা পছন্দ করে না। একমাত্র আমার আব্বু এটা মানে খুব পছন্দ করতো। যখনই জিলাপি ভেঙে দিয়ে দিত, আমাদের ঘরের সবার সঙ্গে হুলস্থুল কাণ্ড ঘটে যেত, কেউ এটা খেতে চাইতো না। আম্মু তো খুবই রাগ করতো। তো এখন হচ্ছে আমার বাসায় এটা কেউই পছন্দ করে না, কেউ খায়ও না।
আজকে কিন্তু আমার চাউমিনটাও খুব মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার, টাটা, বাই বাই।